ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه محبت بلن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वह शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमाली कशफ दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه عربের তরে মক্কার শহরে আমিনার ঘর যেথায় খুদার করুণা কৌসর হয়ে সেতায় ঝরছে বারংবার বলগল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه মহব্বতে মুমিনের মতো আওয়াজ দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করুন। আল্লাহুম্মা সাউন্ড তো প্রথম খুব ভালো আসলো, প্রথম শুরু করতে তো ভালো আসলো, এটা এখন হয়েছে কি? وعلى آله سيدنا مولانا أرزر بلون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد مدينة مدينة हम मोमिनों की गुनगुना दीदारे मदीना हम मोमिनों की है तमन्ना अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद وعلى آله سيدنا مولانا مدینے کی ہوا سے خوشبوئے جنت آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے اللہم سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا এটা কোনটা এটা কোনটা না এটা এটা তো দেখি আজকের তারিখের, আবার এটার লগের নাম এটা মিলে না দেখি না এটা আগে বানানি হয়েছিল পুরানো সংশোধন। উত্তর নিতাইনগর ঈদগাহ সংলগ্ন খোলা মাঠে সভাপতির নাম তো লাগে, এটাই নাই তো, এটাই আছে, এটাই অতিথির নাম নাই, এটা সভাপতির নাম নাই, বোঝা গেছে। আচ্ছা, উত্তর নিতাইনগর ঈদগাহ সংলগ্ন খোলা ময়দানে আয়োজিত বিষয়ভিত্তিক ইসলামিক সম্মিলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মুখ্য অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, তৎসঙ্গে আজকের এই মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, তাছাড়া মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রতিবেশীতে বসবাসরত, তৎসঙ্গে রেকর্ডকৃত আলোচনা যারা শুনেন, অনেক সময় লাইভ অনুষ্ঠানে যারা শরিক হন, তাদের মধ্যে আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মুবারক রজবের মাসের এই মাস সেই মাস যেই মাসের ২৬ তারিখের রাত্রিতে আল্লাহ পাক তার রাসূলের জীবনের সবচাইতে বিস্ময়কর যে ঘটনা, যে মুজিজা সংগঠিত হয়েছিল, মসজিদুল হারাম থেকে সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ফিলিস্তিনের মসজিদুল আকসায় ১০০০ কিলোমিটার অতিক্রম করে সেখানে গিয়ে বা জামাত ২ রাকাত নামাজ পড়ে, যে নামাজের মুক্তদি ছিলেন ১,২৩,৯৯৯ জন,
এবং তারা দুনিয়ার সাধারণ মানুষ নয়। পিছনের মক্তদি যারা ছিলেন তারা ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহ রসুলেরা এবং নবীরা। বলেন সুবহানাল্লাহ। এই সাউন্ড সিস্টেমটা তো আলোচনা করাই যাবে না। হাইলাকান্দির মাইকের তো অনেক জায়গায় গেলে আমরা তারিফ করি, সবচেয়ে উত্তমতম সাউন্ড সিস্টেম থাকে হাইলাকান্দিতে। লস্কর মাইক, মাসুম মাইক, চৌধুরী মাইক, আরও বিভিন্ন মাইক আছে। অনেক চেষ্টা তারা করছে তো, কিন্তু দিতে পারতেছে না। আর এটা তো দুস্তারার নাই, সিস্টেমের অসুবিধায়। এই দেখেন না, এইভাবে তো কথা বলা যায় না। এদিকে গেলে আবার কিচ্ছু নাই। আমি তো এটা নাই এখানে মুখ লাগাই বই রইতে, কথা বলতে তো যাওয়া লাগে। জি, 1 ইঞ্চি গেলে নাই হয়ে যায়, 2 ইঞ্চি গেলে নাই হয়ে। এইগুলি তো এমন আজকে চলে না, বিরাট পাওয়ারফুল। এগুলি সামনে রাখা হয়, 3-4 হাত ধরে গেলে কথা কোয়া যায়। এইগুলির অবস্থা কি ভাইয়া? মানুষ তো পয়সা দিয়ে মাইকগুলি বাড়া আনে না। আচ্ছা, যা হওয়ার হয়েছে আল্লাহর কুদরতের হুকুম ফয়সালা, এর উপরে আমরা রাজি নি না? রাজি। চেষ্টা রাখবো যতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেই দিনের সেই নামাজের ইমামতির দায়িত্ব যিনি আদায় করলেন তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে ওই নামাজ আদায়ের পর সশরীরে আমার রাসূল সপ্ত আকাশ পাড়ি দিয়া ইনদা সিদরাতিল মুনতাহা অতিক্রম করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনার অবস্থায় গিয়ে পৌঁছে গিয়ে সশরীরে সচক্ষেই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহর দিদার নসিব করে তারপর আবার বেহেশত দুজখ দেখে সশরীরে সামান্য সময়ের ভিতরে জমিনে ফিরে আসলেন। যেই মাসে এই ঘটনা সংগঠিত হয়েছিল সেই মাস হলো রজবের মাস, যে মাসটা এখন চলতেছে, যেই মাসের আজকের এক রাত্রিতে আমরা এখানে এসে বসতে পেরেছি। আল্লাহর গোলাম হিসাবে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে কথা বলবেন, আছে না নাই? তাহলে আলোচনার শুরুতে আমরা সকলে যেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে মাসটা চলতেছে, পরের মাসটা কোনটা? আলিম উলামারা যারা, ইমাম সাহেব আপনারা না, আপনারা সামনে যারা, এর পরেরটা শাবানুল মুবারাকের মাস। কয়েকজন কইছেন রমজান, এত তাড়াতাড়ি অগই আনবা না, আরো কিছুদিন যাওক। জি, যেটা চলতেছে রজবের মাস, এর পরেরটা হইল শাবানের মাস। বলুন সুবহানাল্লাহ। সেই মাসে আল্লাহ পাক একটা মুবারক রাত্রি রেখেছেন, যেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাআত। এই মাসের যে রাত্রি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির সম্পর্কে তার কালাম কোরআনুল কারীমের 15 পারার আরম্ভণীর মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। বলে সুবহানাল্লাহ। আলোচ্য বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা রাখবো। বলুন ইনশাআল্লাহ। ভূমিকায় কিছু কথা বলতে হয়, কারণ যে কিতাব থেকে আলোচনা রাখবো সেই কিতাবের মর্যাদা গুরুত্ব যদি আপনি না বুঝেন, তাহলে আপনি ভাববেন এটাও তো সমসাময়িক রামায়ণের মতো, মহাভারতের মতো, ভেদের মতো, বাইবেলের মতো, পিপিটিকের মতো, জিন্দাবেস্তার মতো, মনুর মতো। এটা কিন্তু সেইভাবে কিতাব নয়, এটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরের যে মাস, সেই মাসে আল্লাহ পাক একটা রাত্রি দিয়েছেন, যে রাত্রি সম্পর্কে আমার আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হামিম
والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين الله أكبر সেই লাইলাতুল বারাআতের রাত্রিতে আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমকে নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়বেন যে এতদিন শুনলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে, আর হুজুর আজকে বলে দিলেন কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতের রাত্রিতে। উভয় কথাটি শুদ্ধ। তার সমাধান হল ইসলামে এমন কোনো বিষয় নাই যার সমাধান নাই। ইসলাম এমন ধর্ম, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান যে ধর্ম দিতে পারে, যে ধর্মগ্রন্থ দিতে পারে, যে ধর্ম দেয় তার নাম হলো ইসলাম। আর যে ধর্মগ্রন্থ দিতে পারে তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। তৎসঙ্গে বাস্তবে পৃথিবীর মানুষের সামনে প্রতিটি বিষয়ের সমাধান যিনি করে দিয়ে গিয়েছেন, সমস্যার সমাধান রেখে গিয়েছেন, তিনি হলেন বিশ্ব নবী, আপনার আমার নবী, নূরের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে নাজিল হওয়ার অর্থ হলো আল্লাহর কালামে কোরআনুল কারীম পৃথিবীতে আসার আগে যে জায়গার মধ্যে ছিল, আল্লাহর কালাম কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন এই জমিনে আসার আগে তুমি কোন জায়গার মধ্যে ছিলে, আল্লাহর কালামকে সুন্দর ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বলো আল্লাহু আকবার। এই মহামান্বিত কোরআন এটা ছিল সুরক্ষিত একটা জায়গায়, যে জায়গাকে আরবি পরিভাষায় বলা হয় লৌহে মাহফুজ। বলো সুবহানাল্লাহ। কোন জায়গায়? লৌহে মাহফুজের মধ্যে ছিল। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার উপরের আকাশের উপরেই নাজিল করতে গিয়ে যেই রাত্রিতে তার ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আলোচনা করেছিল, মশওয়ারা করেছিল, এই কোরআনটা জমিনে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ নিয়েছিলেন, সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল বারাতের রাত্রি। বলো সুবহানাল্লাহ।